দেবদা কত অসাধারণ একটা লোক, ও জিতকে নেমন্তন্ন করেনি, জিতকে কোয়েশ্চেন করা হয়েছে, জিত বলেছে যে আমাকে নেমন্তন্ন করেনি। দেবকে যে সেটা জিজ্ঞাসা করা হয়েছে, অমনি দেব কি বলেছে দেখো, জিদ্দার মতো করে অ্যান্সার দিয়েছে। জিদ্দা তো বলেনি যে দেবকে গিয়ে জিজ্ঞাসা করো, তাই আমি উত্তর দেবো না। মেশে আমরা প্রত্যেকে জানি। আর কর্পোরেট বুকিং বাংলা সিনেমাতে এখন কিছু সিনেমাতে এরকম চলছে, লোকজনকে কল করে ডেকে ডেকে বলছে যে দেখতে আসো। আমি নাম করছি না সিনেমাগুলোর। তো আজকাল যদি ছোটখাটো সিনেমায় এসব করতে আরম্ভ যদি করে, তাহলে দেব তো ভাই বিশাল বড় মাপের মানুষ। এবার এই রকমের সিনেমা আমি জানি ক্রিসমাস টাইমে মানে একটা ফেস্টিভ সিজনে দর্শক কতটা কনজিউম করে কতটা দেখতে, হয়তো সেই ছবিটা তো সবগুলোর থেকে তো ভালো ছবি হয়তো হয়ে গেল, হতেই পারে, ঠিক আছে, খুব ভালো একটা ছবি হলো, কিন্তু ওই সময়টাতে দর্শক কতটা দেখবে এটা ওখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে পপুলারিটি ছিল সেই অডিয়েন্সটা আসবে কিনা, এখানে সেই অডিয়েন্সরা আসবে কিনা সেটা আমি পুরোপুরি বলতে পারছি না, বিকজ সেটা প্রচুর আগে এসছিল। এইখানে যে রোলটা প্লে দিব্যজ্যোতি না, দিব্যজ্যোতি সে কিন্তু একটা খুব পপুলার ফেস টিভি ইন্ডাস্ট্রির। করবে প্রজাপতি টু কেন নন্দটু পাইনি, দেবদার সাথে অন্যায় হচ্ছে, ঠিক আছে। না আমি ওসবে যাচ্ছি না, ও কি বানাচ্ছে, দেবদা কি বানাচ্ছে, কি কন্টেন্ট বানাচ্ছে, কি টাকা কামাচ্ছে না আমাকে দেবে, আর এবং যাই যে সমস্ত অডিয়েন্সটা চিৎকার করে আমার ভিডিওতে এসেও কমেন্ট করে না, ওদেরকেও কিছু টাকা দেয়, কিন্তু ওদের ওটা ফ্রিতে কাজ, ওরা বলতে আসে। না, ধুরন্ধর নিয়ে কথা বলার কি হবে, আসল ধুরন্ধর হচ্ছে কি দেবদা, ঠিক আছে। ওকে, আমি ঘরে দুদিন বাদে ঠাকুরের ছবিতে তিনজনের ছবি ঝোলাতে চলেছি, এক দেবদা, আরেক পীড়িত মুখার্জি, আরেক হচ্ছে গিয়ে জেমস গান। আমরা একটু মুভ করব এই ক্রিসমাস রিলিজ নিয়ে, যেখানে স্বর্ণজ্যোতিটাও তুললো আর কি, যেটা হচ্ছে প্রজাপতি 2 লহ গৌরাঙ্গের নাম রে, এবং তার সাথে আছে হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে। তো এই তিনটে ছবি কিরকম, কার কিরম মনে হচ্ছে কিরম চলতে পারে, কারণ পুজো রিলিজ আমরা দেখেছি যে খুব একটা যে ভালো ফলাফল এসছে তা নয়। তো ক্রিসমাস রিলিজ নিয়ে তোমাদের কিরম প্রত্যাশা, সেটা এখনো পর্যন্ত যা গান এসছে, টিজার এসছে, দেখে যেমন হচ্ছে সেটা তোমরা ছোট্ট করে যদি তুলে ধরো। সবার প্রথম আমি প্রত্যেকের কাছে আসবো। তুমি যত ইন্টারভিউ দাও, যত প্রমোশন করো, কন্টেন্ট যদি তোমার সলিড থাকে, তোমাকে কোনো দিক ভাবনা চিন্তা করতে হবে না। ওকে, এটাই হচ্ছে আসল কথা। কন্টেন্ট যদি সলিড থাকে, তোমার সবকিছু বেরিয়ে যাবে, এবং পাবলিক সাপোর্ট তুমি এমনি পেয়ে যাবে। ওয়ার্ড অফ মাউথ যখন আসবে, যখন আমরা রিভিউ করব, আমাদের যদি ভালো লাগে, আমাদের যেটা সত্য মতামত সেটা আমি রাখবো। আমি ওই পাঁচাটা হয়ে কোন রকম রিভিউ কিন্তু করতে পারবো না, আজকে ভিডিওতেই বলে রাখছি। যদি খারাপ হয় সেটা খারাপ, যদি ভালো হয় সেটা ভালো, সোজা কিন্তু কথা। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, তার মানে প্রত্যয় কি আগে 5টা রিভিউ করেছে প্রত্যয়? না না, আমি ব্যালেন্স করে মোটামুটি আমি যেরকম ভাবে ধারণা করেছি, আমরা সাধারণত কি হয় বাংলা সিনেমা নিয়ে আমরা মোটামুটি একটু ইয়ে করে দিই, ঠিক আছে, নিজের বাচ্চার মতো, সন্তানের মতো, ঠিক আছে, এই ভুল আছে, এইটুকুনি মাফ করে দিলাম, হয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি। এরকম সন্তানের জন্য না না, এখন আমার কোয়েশ্চেন, প্রত্যয় ক্যামেরার পেছনে গেছিল নাকি ক্যামেরা প্রত্যয়ের পেছনে এসেছিল? না এরকম সন্তানের জন্ম এরকম তিনটে সিনেমারই মনে হয় টিজার এসে গেছে, লহ গৌরাঙ্গ সবকটারই মনে হয় টিজার এসে গেছে। টিজার গুলো তো ভালোই রেসপন্স পেয়েছে। আর কোয়েল মল্লিকের সিনেমা তার একটা আলাদা যেহেতু অডিয়েন্স আছে, দেবের সিনেমা তার একটা আলাদা অডিয়েন্স আছে, সে সেরকম ভাবে প্রমোশন করছে, লহ গৌরাঙ্গ প্রমোশন করছে। এবার দিনের শেষে ওটাই হচ্ছে মোদ্দা কথা, কন্টেন্ট যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে পাবলিক দেখতে যাবে, ওয়ার্ড অফ মাউথ ভালো হবে। এবং যখন যেহেতু সামনে কোনো বড় রিলিজ নেই, একটা রিলিজ যদি আছে সেটা বলি, সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে একটা মনে হয় রিলিজ করতে পারে, যেটা হচ্ছে তোর আভাটারে যে যেটা আছে, ঠিক আছে। হ্যাঁ, ওইটা একটা বড় চাপ আছে। হ্যাঁ হ্যাঁ, বাট অ্যানাকোন্ডা আমি বললাম না, কেন আভাটারটাই হচ্ছে সবচেয়ে বড় চাপে। তো যাই হোক, ওটার অডিয়েন্স আলাদা, ওটার ওভারল্যাপ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার অডিয়েন্স আলাদা। এইবার দেখা যাক, গানগুলো তো ভালো হয়েছে, সমস্ত কিছু হয়েছে, আশা করি ভালো হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, এবার সৌভিকদের কাছে আসবো। সৌভিকদের দেখো 3টে সিনেমা রিলিজ হচ্ছে, এবার তুমি বলো এই 3টে সিনেমা তোমার কি মনে হচ্ছে, তুমি এতদিন ধরে দেখছো আর কি বাংলা সিনেমা, এবং পুজোর সময় সিনারিওটা দেখলে এখন তো আরো বেশি ক্লিয়ার হবে। তোমার কি মনে হচ্ছে 3টে সিনেমা নিয়ে হাইপ আছে কিছুটা হলো? আর দ্বিতীয়ত তুমি বলো প্রজাপতি 2 ছবিটা পার্টিকুলারলি কিরকম চলতে পারে, মানে প্রজাপতির মতন কি আর কি ইয়ে করতে পারে, ওই রেকর্ডটা ব্রেক করতে পারে, কি মনে হচ্ছে? দেখ, আমি প্রত্যেক কথা শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে সবকিছু নির্ভর করছে ছবির কন্টেন্টের উপরে। ছবি যদি ভালো হয়
তাহলে সেই ছবি লং রানে চলবে। এর ব্যাপার হচ্ছে দেখ, একটা সময় থাকে, সেই সময় এক একটা ধরনের ছবির কিন্তু ডিমান্ড থাকে। প্রজাপতি 2 সেই ছবিটা কিন্তু আমার মতে কিন্তু চলবে, কারণ ওটার মধ্যে একটা ওয়ার্ম একটা ফিল গুলোর ব্যাপার। তোমার আমি যেটা ফার্স্ট কোয়েশ্চেন আমি বললাম যে হাইপ, মানে হাইপটা কিরকম মনে হচ্ছে, আছে কি নেই গ্রাউন্ড লেভেলে? হাইপ তো আছে, হাইপ আছে, একটা লেভেলে যে হাইপ আছে, তবে সেটা আমার মতে প্রজাপতি 2 আর কিছুটা মিটিং নিয়ে, আমার মতে এটা আর কি। এবার দেখ প্রজাপতি 2 এর কথা এখানে বলছি, দেখ কারণ তখন হচ্ছে প্রজাপতি 2 এর ছবিটা, সেটার মধ্যে একটা ওয়ার্ম একটা ফিলিং ব্যাপার আছে। এবার এই রকমের ছবি কিন্তু ক্রিসমাসের দর্শকের দেখতে কিন্তু চাই, দেখতে পছন্দ করে। অন্যদিকে মিতিন মাসি সেটা সুচিত্রা ভট্টাচার্যের লেখা নভেলের থেকে, মানে গল্পের থেকে ইয়ে আর কি অ্যাডাপশন ইন্সপায়ার। এবার একটা ডিটেকটিভ ক্যারেক্টার, তার একটা আলাদা ফ্যান বেস রয়েছে, ক্রিসমাস টাইম সেই সময় দেখতে চাইবে। আমি লহগরামকে এই ছবিটা কেন একটু পিছিয়ে দেখতে এখন হচ্ছে, দেখ ওটা অনেক বেশি একটা রিসার্চ বেস সিনেমা, সেটার মধ্যে একটা আন্তর্জাতিকতা, একটা ডিভোশনাল ব্যাপার সেখানে রয়েছে। এবার এই রকমের সিনেমা আমি জানি না ক্রিসমাস টাইমে, মানে একটা ফেস্টিভ সিজনে দর্শক কতটা কনজিউম করে কতটা দেখতে, হয়তো সেই ছবিটা তো সবগুলোর থেকে তো ভালো ছবি হয়তো হলো, হয়ে গেল, হতেই পারে, ঠিক আছে, খুব ভালো একটা ছবি হলো, কিন্তু ওই সময়টাতে দর্শক কতটা দেখবে এটা ওখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এবার যদি ছবির কোয়ালিটি যদি ভালো হয়, যেটা হলে সবচেয়ে ভালো হবে, লং রানে গিয়ে ছবিটা কিন্তু চলবে। হ্যাঁ, হয়তো প্রথম ক্রিসমাস থেকে 1 জানুয়ারি ওই সময় অবধি হয়তো মানে একটা সিনারি হয়তো থাকবে, কিন্তু পরে গিয়ে সিনারিটা হয়তো চেঞ্জ হতে পারে আর কি। এটা হচ্ছে আমার মেন বক্তব্য। সিদ্ধা ইসকন মায়াপুরের লোককে টানবে, এরপর ওখানে গিয়ে ইয়ে করবে। আমি এই কোয়েশ্চেনটাই করতে যাবো সুপ্রদাকে, ঠিক আছে? আমি সুপ্রদাকে এই কোয়েশ্চেনটাই করবো। দেখো সুপ্রদা, এখন একটা মাইথোলজি ছবির চল আছে, মানে তুমি যদি দেখো মাইথোলজি ছবি পরপর যদি ভালো বানানো হয় তাহলে চলছে। হ্যাঁ, তবে আখান্ডা 2 বা ওই ইয়ে জাটাধারা এদের এইরকম বাদ দিয়ে মানে একটু যদি বানানো হয় চলছে, ঠিক আছে? এবার বাংলায় যেহেতু এরকম একটা সিনেমা আনছে আর কি লহগৌরাঙ্গের নামে, এবং তুমি যদি পার্টিকুলারলি দেখো শ্রী চৈতন্য দেবের ওপরই আর কি বায়োপিকের ওপর, আমি যদি খুব ভুল নাই, যিশু একটা সিরিয়াল করেছিল, স্টার জলসায় হতো, মহাপ্রভু। ঠিক আছে? সেটা, হ্যাঁ মহাপ্রভু, সেটা একটা বড় অডিয়েন্স ছিল। তো সেই অডিয়েন্সটা কি তোমার মনে হয় মানে ওই অডিয়েন্সটা কি আসবে লহগৌরাঙ্গের নামটা দেখতে? মানে ওই যে নার্সিমারও যে ভিড়টা হয়েছিল মফস্বল সাইডে বা একটু 2 টায়ার 3 টায়ার এরিয়াতে। এই লহগৌরাঙ্গ যে সিনেমাটা আসছে এটা কিন্তু মোস্টলি ওই শ্রী চৈতন্যদেবের কাজকে কেন্দ্র করে, তার সাথে কিন্তু ফোর ফ্রন্টে অনেক কিছুকে যুক্ত করে তৈরি করছে। মোস্টলি এটা রিসার্চ হ্যাঁ, মানে এটা প্রেজেন্ট এখানে নটি বিনোদিনীরও একটা অ্যাসপেক্ট ঢোকানো হয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুভশ্রী গাঙ্গুলি সে রোলটা প্লে করছে স্টেজের মধ্যে, জিনিসটা যেটা হয়েছে। তো এখানে মানে ওভার দ্য টাইমস, হ্যাঁ ওভার দ্য টাইমস যা যা হয়েছে প্রত্যেকটা জিনিসকে এখানে কর্পোরেট করা হচ্ছে, এবং সেটা যেইভাবে তো আনা হবে সেটা পুরোপুরি যখন ফিল্মটা দেখবো বুঝতে পারবো। তবে এখানে যেহেতু তুই বলছিস সিরিয়ালে যে পপুলারিটি ছিল সেই অডিয়েন্সটা আসবে কিনা, এখানে সেই অডিয়েন্সরা আসবে কিনা সেটা আমি পুরোপুরি বলতে পারছি না, বিকজ সেটা প্রচুর আগে এসছিল। তবে এইখানে যে রোলটা প্লে করছে দিব্যজ্যোতি, হ্যাঁ দিব্যজ্যোতি না, দিব্যজ্যোতি, সে কিন্তু একটা খুব পপুলার ফেস টিভি ইন্ডাস্ট্রির। অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল আছে, সেটা কিন্তু সে পড়ে এবং সে কিন্তু বেশ জনপ্রিয় সেই সিরিয়ালের জন্য, এবং তার একটা কিন্তু বেশ ভালো অডিয়েন্স আছে, এবং সেই অডিয়েন্সরা যখন দেখবে যে এই চরিত্র সে প্লে করছে, তো অবভিয়াসলি তারা আসবেই এটা দেখতে। তো এটা ওই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট হতে পারে। এবার সে কেমন অ্যাক্টিং করে আমার জানা নেই, বিকজ আমি সিরিয়ালটা কখনো দেখিনি, তবে তার ফেস ভ্যালু আছে এইটুকু আমি বলতে পারি, এবং তার জন্যই তাই কিন্তু এখনো ওই এনভেলপে রাখা হচ্ছে, তাই কিন্তু সেইভাবে প্রচারে আনছে না। প্রচারে কিন্তু আমরা শুভশ্রী গাঙ্গুলিকেই মোস্টলি দেখতে পাচ্ছি, তাই কিন্তু এখনো সামনে ফোর্ট ফ্রন্টে মেকার্সরা আনছে না, কারণ কি ওরা ওটাকে ধরে রেখেছে অ্যাজ আ ওয়াইল্ড কার্ড, ওরা ওটা ইউজ করবে পরবর্তী টাইমে গিয়ে। তো ওই দিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ অডিয়েন্স একটা এক্সট্রা বেনিফিট পাবে ওর জন্য। এবার দ্বিতীয়ত এই যে সাবজেক্টটা যেটা তৈরি করছে সৃজিত মুখার্জি, সেটা কিন্তু যেটা সৌভিক দা বললো কোনোভাবেই ক্রিসমাসের জন্য নয়। তো একটা অডিয়েন্স বাংলাতে ভাগ হয়ে যায় ফেস্টিভ টাইমে, একটা হচ্ছে মাল্টিপ্লেক্স অডিয়েন্স, একটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স। তো মোস্টলি এই ফিল্মটা হয়তো সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সকে টানবে না, সিঙ্গেল স্ক্রিনে মোস্টলি এই সিনেমাটা নেবেও না, হয়তো নিলে একটা করে শো নেবে, দেবদার সিনেমাকেই মোস্টলি দেওয়া হবে, প্রজাপতি সিঙ্গেল স্ক্রিনেই আমার মনে নেবে, মানে একটা করে দেওয়া হবে, একটা করে শো দেওয়া হবে মোস্টলি। এটা একদম মাল্টিপ্লেক্সকেই মানে মাথায় রেখে চলবে বিজনেস, যদি চলে।
এবার হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ সব থেকে বড় ব্যাপার। তবে যদি বলা হয় হাইপ বেসিসে, আমি বলবো 3টে সিনেমারই সেরকম হাইপ নেই একটা ক্রিসমাস রিলিজ হিসাবে। হ্যাঁ, বিকজ আমি কিন্তু সেইভাবে দেখছি না, মানে আমি যতদূর দেখছি, মানে কেউ সেভাবে বলছে না যে এটা দেখতে যাবো ওটা দেখতে যাবো এরকম ব্যাপার সেরকম, এরকম আমি দেখছি না, মানে আমার আশেপাশে যারা আছে তাদের থ্রু দিয়ে বলছে। এবার হয়তো ফ্যান্ডাম দিক দিয়ে অনেক কিছু হতে পারে, বাট আমি সেরকম দেখছি না। তবে হ্যাঁ, প্রজাপতি 2কে আমি এই জন্য এগিয়ে রাখবো বিকজ প্রজাপতির একটা দর্শক আছে। এবার যেহেতু দেবদা মানে একটা খুব ভালো মার্কেটিং করে নিয়েছে তার লাস্ট কিছু রিলিজ দিয়ে, যেখানে ইউথ কেও সে আবার রিভাইভ করেছে, তার সাথে তার যে ফ্যামিলি অডিয়েন্স ছিল তারাও কিন্তু ধরে রেখেছে। তো দুটো মিলিয়ে এই সিনেমাটা একটু হলো এগিয়ে থাকবে। এবার মিতিনের জন্য একটা হচ্ছে, মিতিনের কিন্তু একটা সিলেক্টিভ অডিয়েন্স আছে যারা মিতিন দেখে, তো তারা মিতিন দেখবে। হ্যাঁ, এবার তারা মিতিন দেখবে। এবার এই যে ছোট যে কথাটা বললি না, এই ছোট জিনিসটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে স্বার্থপরের জন্য, বিকজ কোয়েল মল্লিকের স্বার্থপরের পর থেকে কিন্তু অনেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং ওভার দ্য ডেজ স্বার্থপর কিন্তু একটা বেশ ভালো রেসপন্স পেয়ে গেছে বক্স অফিসে। তো কিছু অডিয়েন্স ওখান থেকেও আসবে। তো মানে ইট মাইট বি ভেরি সারপ্রাইজিং যদি মিতিন এগিয়ে যায় 3টের মধ্যে, এটা হতেই পারে, মানে আমরা বলতে পারি না, কারণ কি ওটা কিন্তু বাজেট সব থেকে কম, 3টের মধ্যে সব থেকে কম বাজেট ওটাই, তো ওটা এগিয়ে থাকতেও পারে। আরেকটা বিষয় শুক্র আমার এটা মনে হচ্ছে, দেখ কিছু কিছু নোট এরকম হয় যেটা কিন্তু একদম সাধারণ স্টুডেন্টের কথা ভাবে, যে 80 থেকে 90% স্টুডেন্ট এই নোটটা বুঝতে পারবে, সেই পরীক্ষায় লিখে আসতে পারবে। আর কিছু কিছু নোট হয় এরকম টাফ যেগুলো স্মার্ট ছেলে মেয়ে আছে তাদের জন্য, যাতে তাদের নম্বরটা ভালো পায়। এই স্মার্ট অডিয়েন্সের জন্য আশা করি সৃজিত মুখার্জি কিন্তু লৌহ গৌরাঙ্গের নাম রে এই সাবজেক্টটা নিয়ে আসছে। যদি ইন্টেলেকচুয়াল স্মার্ট পিপলের জন্য যদি এই সিনেমাটা ওয়ার্ক করে, আদার অডিয়েন্সের কাছে কিন্তু এই সাবজেক্ট বোঝাটা কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে, এবং তখনই কিন্তু সিনেমাটা তারা বুঝতে পারবে না এবং রিজেক্ট করবে। কেননা শুধুমাত্র এখানে চৈতন্য দেবকে কিন্তু মানে লক্ষ্য করে বানানো হচ্ছে, বা ওরই বায়োগ্রাফি সেটা নয়, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য ফিল্ম, ওটা কিন্তু একটা পার্ট, ফিল্মের একটা পার্ট। এবং সেই সময়টাকে করে যারা যারা ছিলেন, রামকৃষ্ণ থেকে শুরু করে গিরিশ চন্দ্র ঘোষ থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তিত্বরা ছিলেন, তাদের কি কি কন্ট্রিবিউশন আছে, এই যে শ্রী চৈতন্যের লীলা কিভাবে যে প্রচারটা পেয়েছিল, আনুষঙ্গিক তার কোন মানুষের সাথে কিভাবে তার কানেকশনটা ছিল, এবং এই যে স্টুডেন্টরা যারা এই প্রজেক্টটায় অংশ নিচ্ছে তারা শ্রী চৈতন্যের এই যে মাহাত্ম্যটা কেন প্রচারটা পায়নি, বা এই লোকটা কিভাবে অন্ধকারে মিলিয়ে গেল, বা তার মৃত্যু রহস্যটা, এটাই হচ্ছে স্মার্ট অডিয়েন্স তারা কিন্তু ক্যাচ করতে পারবে। আদার্স অডিয়েন্স যদি ক্যাচ করতে না পারে, তাদের কাছে কিন্তু এই সিনেমাটা কিন্তু তখনই ফ্লপ হয়ে যাবে, তখনই কিন্তু তারা কিন্তু বলবে না সিনেমাটা ভালো হয়নি, জালি হয়েছে, ভালো লাগেনি। এইটা কিন্তু একটা ব্যাকল্যাশ খাওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু তারা ভুল একটা এক্সপেকটেশন নিয়ে আসবে, যেটা আমরা শ্রী চৈতন্যর যেরকম বায়োগ্রাফি সিনেমা হয়েছে সেরকম একটা মাইন্ডসেট নিয়ে আসবে দেখতে, কিন্তু দেখবে ওই বললাম 80-90% যে অডিয়েন্সটা আছে তারা কিন্তু ফ্যামিলি ড্রামা প্রজাপতি 2, অন্য ঘরানার কাজ মিতিন মাসি, তারা দুটো দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে, কেন ওটা সহজবোধ্য, ওটা কোনো অসুবিধা নেই, ওটা কোনো এমন কোনো কঠিন প্রশ্ন বা কোনো কঠিন অঙ্ক না যেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে বা ব্রেন খাটাতে হবে, ঠিক আছে। কিন্তু লৌহ গৌরাঙ্গ দেখবার সময় তোমাকে ফোকাস থাকতে হবে, এইটুকুনি আশা করছি আমি, এটা ভাবছি। এটা ফরম্যাটটা অনেকটা গুমনামি আর জাতিস্বর দুটোকে মিলিয়ে তৈরি করেছে। এক্স্যাক্টলি আমি যাচ্ছিলাম, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম এটা। আচ্ছা, এবার আমি স্বর্ণজ্যোতিদার কাছে আসি। আচ্ছা স্বর্ণজ্যোতিদা, তুমি একটা বিষয় বলো, এই যে পুজোর সময় আমরা দেখেছি প্রত্যেকটা সিনেমার জন্য আর কি কর্পোরেট বুকিং, সেলফ বুকিং, এরকম মানে হলের মানে বাইরে দাঁড়িয়ে আর কি টিকিট ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, জোর করে শো নিয়ে নেওয়া হচ্ছে যে ভাই আমাদের সিনেমা বেশি। কন্ট্রোভার্সি গুলো করে এই ছেলেটাকে কেন খেপাচ্ছি, একটু শান্ত হয়ে চুপচাপ বসে শুয়ে আছে, আবার শুরু করবে, আবার শুরু করবে, উঠবে না, নয় শুয়ে রিপ্লাই দেবে, বলবে আমি এই 3টা সিনেমা নিয়ে ইন্টারেস্টেড নেই, আমি জানি স্বর্ণজ্যোতিদা বলতে পারে, ঠিক আছে, আমি তোমাদের কাউকে করেছি এই কোয়েশ্চেনটা করিনি তো। প্রীতিশ কত ভালো আমাকে চেনে ভাই, আমি এটা সত্যি কথা বলছি,
এসব বড় বড় আলোচনা ছেড়ে যে কাউকে জিজ্ঞাসা কর আমার বয়সী ছেলে বা তোদের বয়সী, সবাই বলবে যে আমরা অ্যাভাটার 2 নিয়ে ইন্টারেস্টেড। ধুরন্ধর দিয়ে শুরু হয়েছে, অ্যাভাটার 3 দিয়ে শেষ হবে। এই বালের এই সিনেমা নিয়ে কে কি লহ গৌরাঙ্গর নাম শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমি কি করব? হ্যাঁ, প্রজাপতি 2 ওই ওর মেয়ের জন্য রান্না করছে, ওর মেয়েকে একা একা বড় করছে। হ্যাঁ, ওই ওটা বয়স্ক, ওটা আমার বাবা মা দেখতে যাবে। প্রজাপতি 2 আমার বাবা মা দেখতে যাবে। আমি প্রজাপতি 2 হয়তো রিভিউ হয়তো করবো না। ওসব সিনেমা আমার জন্য নয়। তোমার তো সব দেখা উচিত সিনেফাইলে। তো না না, কে বলেছে সিনেফাইলদের বাজে সিনেমা দেখা উচিত না? আর সিনেফাইলদের দেবের সিনেমা দেখা তো উচিতই নয়। দেবের সিনেমা সিনেফাইলদের জন্য নয়। দেবের সিনেমা হচ্ছে গিয়ে মূর্খ যারা পাঠা স্মার্ট সিনেফাইল, মধ্যবিত্ত জন্য। যারা স্মার্ট সিনেফাইল তারা দেবের সিনেমা দেখবে, তারা সুন্দরভাবে ক্রিটিসাইজ করবে, একদম ধুয়ে দেবে এবং অডিয়েন্সটা আমি বলছি তো প্রজাপতি 2 নিয়ে আমি দুটো ভালো কথা বলে দেবো, যাতে দেবের দুখানা ছাগল চোদার লোক আমাকে যাতে সাবস্ক্রাইব করে, ব্যাস। হয়তো আমি বলবোই না, কারণ দেখ আমার বাবা মাকে নিয়ে আমি প্রজাপতি দেখতে গেছিলাম। আমার চ্যানেলে কেউ যদি দেখে প্রজাপতি নিয়ে, কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে নেই, কারণ যেহেতু আমার বাবা মা দেখেছে, তাদের ভাল লেগেছে, আমি ওই সিনেমা নিয়ে কোনো ভিডিওই করিনি। প্রজাপতি 2 নিয়ে হয়তো সেটাই হবে, হয়তো কোনো ভিডিওই হয়তো আমি করব না, কারণ আমার বাবা মা দেখেছে, তাদের ভাল লেগেছে। ঠিক আছে, কারণ দেবের সিনেমা নিয়ে আমার বিজনেস করার কোনো, ওর সিনেমা আমি পাত্তাও দিই না। ঠিক আছে, দেখে নিয়েছি রঘু ডাকাত, ঠিক আছে, খাদানো দেখা হয়ে গেছে, ওকে, বাঘাযতীন অনেক দেখেছি ভাই। এবার মিতিন, এবার মিতিনের কথা হচ্ছে গিয়ে যে মিতিনের ডিরেক্টর কি অরিন্দম শীল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিন্দম শীল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা ডিরেক্টর। বলে গোয়েন্দা ডিরেক্টর। ভেতরে যা আছে বলে চেঞ্জ হয়ে গেছে। এতদিন ধরে ক্যামেলিয়া ফিল্ম ছিল, এখন সুরিন্দর ফিল্মস হয়ে গেছে। আমি দেখবো রিভিউ করব, ঠিক আছে, কারণ মিতিনের লাস্ট সিনেমাটা আমি দেখিনি এবং রিভিউ বোধহয় করিনি। ঠিক আছে, ওকে, সেটা দুর্গাপূজার লাস্টটা ঠিকঠাক ছিল, খুব একটা বলবো না, ঠিক, হ্যাঁ ওটা ঠিকঠাক। এবার দেখ, আমি যদি দেখিও এইসব সিনেমা হচ্ছে কি যে হলে এত লোক দেখতে গেছিল যে হলে ঢোকার আমি টিকিটই পাইনি, তাই অন্যভাবে দেখেছি। এগুলো হচ্ছে ওই টাইপের সিনেমা। ওকে, তারপরে আমি তোমার যেটা কোশ্চেনটা বললাম এই কর্পোরেট বুকিং নিয়ে, এগুলো কি তোমার মনে হবে আবার রিপিট হবে পুজোর মধ্যে? আরে দেখ দেবদা কত অসাধারণ একটা লোক। ও জিতকে নেমন্তন্ন করেনি, জিতকে কোয়েশ্চেন করা হয়েছে, জিত বলেছে যে আমাকে নেমন্তন্ন করেনি। দেবকে যে সেটা জিজ্ঞাসা করা হয়েছে, অমনি দেব কি বলেছে দেখো, জিদ্দার মতো করে অ্যান্সার দিয়েছে। জিদ্দা তো বলেনি যে দেবকে গিয়ে জিজ্ঞাসা করো, তাই আমি উত্তর দেব না। দেব হচ্ছে গিয়ে কথা কি করে ঘোরাতে হয়, নিজের পিঠ থেকে দায়িত্ব কি করে ঝেড়ে ফেলতে হয়, নিজে পেদে সেটা কি করে অন্যের ঘাড়ে চাপাতে হয়, দেবদার থেকে মাস্টার তার। এবার দেবদা কর্পোরেট বুকিং করবে না, ফাউল প্লে করবে না, বক্স অফিসে জল মেশাবে না, এটা এক্সপেক্ট করা, আর নরেন্দ্র মোদী আজকে দিন এনে দেবে এটা এক্সপেক্ট করা সেম ব্যাপার। অত্যন্ত ভদ্র পোলাইট, সমাজের সামনে বিশাল ভালো ইমেজ ধরে রাখা আমাদের দেবদা বক্স অফিস সে কি জলে শরবত মেশায় না শরবতে দারু মেশায় আমরা প্রত্যেকে জানি। আর কর্পোরেট বুকিং বাংলা সিনেমাতে এখন কিছু সিনেমাতে এরকম চলছে, লোকজনকে কল করে ডেকে ডেকে বলছে যে দেখতে আসো। আমি নাম করছি না সিনেমাগুলোর, বলছে দেখতে চাইলে পরে চলে আসো, টিকিট দিয়ে দেওয়া হবে। তো আজকাল যদি ছোটখাটো সিনেমায় এসব করতে আরম্ভ যদি করে, তাহলে দেব তো ভাই বিশাল বড় মাপের মানুষ। ঠিক আছে, এবারে লাস্টে আছে হচ্ছে কি যে লহ গৌরব, তোমরা সবাই জানো সৃজিত মুখার্জি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। তার সিনেমার জন্য আমি ওয়েট করে বসে থাকি, কখন আমি দেখবো আর কখন আমি রিভিউ দেবো। ঠিক আছে, ওকে। তোকে ব্লক করেছিল না ব্লকটা খুলেছে? এইসব কথা বলতে নেই, ঠিক আছে। আর শোনো, একটা কথাই আছে, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। ও লোড়া আমার সবিতা গানও গাইছে আজকে। যাই হোক, এখন ব্যাপারটা হলো কি যে
ওই জন্য দেখো 3টে সিনেমা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার মনে হয় প্রজাপতি 2 অন্তত 50 কোটির বিজনেস করবে, লহর গৌরাঙ্গের নামে অন্তত 40 কোটির বিজনেস করবে, আর মিতিন মাসি অরিন্দম শীলের জোরে 30 কোটির বিজনেস তো করবেই। আর ওই ভানুপ্রিয়া ভূতের বাড়ি কোথায় গেল? শূন্যগুলো কেটে দিই, মানে এগুলো এক ডিজিটে ধরে নিন, সেই অনুযায়ী হবে আমার যা মনে হয়। 23rd of January 2026। আচ্ছা, আর 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 আমাদের প্রসেনজিৎ দাস বিজয়নগরে নিয়ে ওরা তো জানুয়ারিতে বিজয়নগরও সরস্বতী পুজো। টাকা হবো বিজয়নগরে। ওটাও ও সরস্বতী পুজো। আচ্ছা, জানুয়ারিতে, তাহলে জানুয়ারিতে। হয়ে গেল ভাই। তাহলে হয়ে গেল ভাই, সেট ভাই, না, ঠিক আছে। প্রজাপতি লাইভ চলেছিল কিন্তু ওই কন্ট্রোভার্সিটার জন্য, নন্দন পাওয়া নিয়ে কন্ট্রোভার্সি। এবারে দেখা যাক। এ ভাই, এই যে প্রত্যয় একটু আগে বলছিল যে আমরা রাজুদাকে কেন ক্রিটিসাইজ করব, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা কি রইলো? এবার প্রত্যেক ঢঙে আমাকে একটা কথা বলতে, আমাদের রিভিউ কমিউনিটিতে এমন কিছু অশিক্ষিত ছাত্রী রয়েছে, আমরা কেন তাদের ভুল ধরতে চাই? তাদের ভুল ধরাও তো পাপ, ঠিক আছে? এন্টারটেইনিং ফাটা রেকর্ড, প্রজাপতি 2 কেন নন্দন 2 পাইনি, দেবদার সাথে অন্যায় হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, ওকে, যখন হবে দেখা যাবে। তবে আমার কি মনে হয় জানিস তো, এই ধূমকেতু আর রঘু ডাকাতের যে মানে স্টিঙ্ক, দ্যাট ইজ গোনা হার্ড প্রজাপতি 2। ওকে, লোকে একটু হলেও তো বুঝেছে, মানে দেখ তুই কতবার একটা লোককে ঠকাবি। ধূমকেতু 2 ফ্যানেদেরও ভাল লাগেনি, রঘু ডাকাতও অনেক ফ্যানের ভাল লাগেনি, খাদান তো অনেক লোকের ভালো লাগেনি, ঠিক আছে? ফলে প্রজাপতি 2 কি করবে, বাট যাই করুক না কেন, দেবদা হচ্ছে পরিচালক কি- ওইটার উপর ভরসা রেখে বলা, যেহেতু না, সিকুয়াল না, তো তুই এই একটা জিনিস বুঝবি, অন্যান্য বাংলা সিনেমা যদি মাল্টিপ্লেক্স থেকে 2 কোটি যদি কামায়, তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে তারা সেটা 2 গুণ বা 2.5 গুণ কামায়। দেবদার সিনেমা হচ্ছে কি, যদি মাল্টিপ্লেক্স থেকে এটা যদি তো 1.5 এটা তো কোটি এটা কামায়, তো যখন মার্কেটিং, এটা তো মার্কেটিং পলিসি, এটা তো মার্কেটিং পলিসি। আজকে না, না, সাপোজ যদি এটা রঘু কারা ডাকাত চাপিয়েছে? এটা কারা চাপিয়েছে? এটা দেবদার ফ্যানেরা এবং প্রখ্যাত ইউটিউবাররা এটা চালু করেছে যে দেবদার সিনেমা এক্সেপশন। ওর সিনেমা মাল্টিপ্লেক্সে 1 কোটি টাকা কামাক, 2 কোটি টাকা কামাক, এত সিঙ্গেল স্ক্রিন রয়েছে, আর গ্রামের দিকে এত লোক ওর সিনেমা দেখতে যাচ্ছে যে 30 কোটির বিজনেস তো হচ্ছেই, হচ্ছে তো 30 কোটির বিজনেস। তো প্রজাপতি 2 আমি এখনই বলে দিচ্ছি 50 কোটির বিজনেস করবে, ঠিক আছে? আমার মতে, আমার যদি এরকম একটা সাবস্ক্রাইবার, আমি বলছি সাপোজ আমার যদি এরকম একটা সাবস্ক্রাইবার থাকতো, একটা লয়াল সাবস্ক্রাইবার, আমি একটা ক্যালকুলেটিভ ওয়েতে আমি এদেরকে আইডিয়াও দিয়ে দিচ্ছি, আজকের এই ভিডিওতে আইডিয়াও দিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা জায়গায় কিছু কিছু আমার চেনা পরিচিত আমার সাবস্ক্রাইবার রয়েছে, আমি শুধু তাদেরকে বললাম তোদের ওখানে কোন কোন হল রয়েছে, সিঙ্গেল স্ক্রিন রয়েছে, তোরা সেই বুঝে আমাকে একটা লিস্ট পাঠাস। এখানে একটা হল রয়েছে, এখানে একটা লিস্ট, এই একটা হল রয়েছে, আমি সেই বুঝে আমি একটা লিস্ট আমি তৈরি করলাম। সেই বুঝেও কিন্তু একটা করা যায় যে যখন ওখানে এসে অনেকে কমেন্ট করে, দাদা আমাদের এখানে মেদিনীপুরে এই হল আছে, এসব এই হল আছে। কত টাকা পাবি? এসব করে তুই কত টাকা পাবি? কেউ তোকে দিয়ে যাবে 1 পয়সা? দেবের সিনেমা 2 কোটি কামাক আর 20 কোটি কামাক, আমরা কিছু পাবো কি? আমরা কিচ্ছু পাবো না। আর দেব বানাবে খাজারশো সিনেমাই, ঠিক না, আছে? আমি ওসবে যাচ্ছি না, ও কি বানাচ্ছে, দেবদা কি বানাচ্ছে, কি কন্টেন্ট বানাচ্ছে, কি টাকা কামাচ্ছে না আমাকে দেবে, আর এবং যাই যে সমস্ত অডিয়েন্সটা চিৎকার করে আমার ভিডিওতে এসেও কমেন্ট করে না, ওদেরকেও কিছু টাকা দেয়, কিন্তু ওদের ওটা ফ্রিতে কাজ, ওরা বলতে আসে। যাই হোক, আমার সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে, মানে পাবলিক কতটা বুঝলো না বুঝলো, পাবলিককে কি বোঝানো হলো, পাবলিক না এখন অনেক কিছু বোঝে, পাবলিককে এত কিছু বলার দরকার পড়ে না। আজকে জিতের সাথে কি হয়েছে না হয়েছে, তাদের মধ্যে কি সম্পর্ক আছে না আছে, ঠিক আছে, আমি এটা বুঝতে পারলাম না। যে আমি যেমন আমার ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে এইটা দুজনের আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, হয়তো বুঝতে পেরে গেছে যে দেবের তরফ থেকে কিছু একটা স্টেটমেন্ট আসার কথা রয়েছে, এবং দেব বলেছে যে আমার কাছে জিদ্দার নাম্বার আছে, আমি পরের দিকে। তা তুমি যখন এই কথাটা যখন ইন্টারভিউতে বলতে পারলে, তাহলে আমার মনে হয় এত বছর আগের একজন সিনিয়র আর্টিস্ট, তার নাম ভুলে যাওয়াটা অন্তত, এটা আমি কি করে ভুলে গেলাম সেটা বুঝতে পারলাম না। তার তো এত সাঙ্গপাঙ্গরা রয়েছে, এ চালায় ওই চালায়, এই কাজের জন্য এই কাজের জন্য, জিতের নামটা কি করে ভুলে গেল আমি জানি না। ঠিক আছে, যাই হোক, এবার দুজনের মধ্যে যদি, আর জিত তো এমনিও তো মোটামুটি কোনো অ্যাওয়ার্ড শো এদিক ওদিক খুব একটা যায় না, এবং আরেকটা ইন্টারভিউতেও কিন্তু এই কথাটা বলেছে যে আমি এক্সপেক্ট করিনি যে জিদ্দা এটা এক্সপেক্ট করেছিল যে আমার প্রোগ্রামে আসবে।
এটা ঠিক আছে, এই ব্যাপারটা বলেছে এবং এটা স্বীকার করেছে যে তাহলে এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ। এই স্টেটমেন্টটা আমি তো একটা টান্টু ইউটিউবারের ভিডিও দেখলাম 2 মাস আগে, বলেছিল যে দেবের এই সিনেমার টিজার রিভিল করতে জিদ্দা আসছে, তার আপডেট তো পুরো সঠিক হয়, তাহলে সেটা মিললো না কেন? না না না, ওরকম আমার- অনেক ইনসাইডার আপডেট থাকে না ভাই, আমার দেখা হয়ে গেছে। Exclusive ওই অনেক update। ইনসাইডার আপডেট এরকম থাকে, তারপর যখন ইনসাইডার আপডেট যখন মেলে না, তখন বক্তব্যটা এরকম হয়ে যায়। এই ইনসাইডার আপডেট মিলতেও পারে আবার নাও মিলতে পারে। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আর ধুরন্ধর নিয়ে কথা বলার কি হবে? আসল ধুরন্ধর হচ্ছে কি দেবদা, ঠিক আছে, ওকে কর্পোরেট বুক করবে। বলেছে যে কর্পোরেট বুকিং কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতেও হয়, আমাদের বাংলায় হওয়াটা তো নতুন কিছু না, এটা কিন্তু বলেছে, তো ওপেনলি বলেছে, এটা বলেছে তো। হ্যাঁ, সবাই চুরি করে, চুরি করা তো খুব কমন ব্যাপার, চুরি কে না করে? হ্যাঁ, বলেছে তো, বলেছে বলে একদম সবকিছু নর্মালাইজ হয়ে গেছে তো। আমি কি বললাম, দেবদা চুরি হচ্ছে কি বিদ্যা আসল- মহাবিদ্যা যদি না পড়া ধরা। আরে ধরা পড়ার পরে কি আছে? সবাই তো চোর, ধরা পড়েই বা কোন ইজ্জতটা যাচ্ছে? লোকে চোর 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 ইউটিউবারদেরকে দেখে তাদেরকে বড় করছে, চোর পলিটিশিয়ানদেরকে লোকে গিয়ে ভোট দিচ্ছে, চোর সুপারস্টারদেরকে লোকে সিনেমার টিকিট কেটে দেখতে যাচ্ছে। আজকের দিনে যারা চুরি করে না তারা হচ্ছে গিয়ে পাপী। কলিযুগে তুমি চুরি করো না মানে, তুমি মিথ্যে কথা বলো না মানে, তুমি পেছনে 1000টা জালি কাজ করে বেড়াও, ক্যামেরার সামনে নিজের একেবারে সততার প্রতিমূর্তি ইমেজ ঢেলে। আমি তো কি বলছি, আসল ধুরন্ধর হচ্ছে কি দেবদা। সব ধরনের জালি কাজ করবে, সব ধরনের জালি কাজ করার পরে এত মিষ্টি করে এসে রিপোর্টারদের সামনে কথা বলবে, তখন মনে হবে ও দেবদা, দেবদা আই লাভ ইউ দেবদা। ওই যে শিরায় শিরায় রক্ত, আমি দেবদার পাগলা ভক্ত, ঠিক আছে? তো আসল ধুরন্ধর হচ্ছে কি দেবদা। আমি ঘরে 2 দিন বাদে ঠাকুরের ছবিতে 3 জনের ছবি ঝোলাতে চলেছি, এক দেবদা, আরেক প্রীত মুখার্জি, আরেক হচ্ছে গিয়ে জেমস গান। আমি অরিন্দম শীল, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বঞ্চলি, এদের ছবি, এরা সবাই ভগবান তুল্য। শাকিব খান, শাকিব খান, ঠিক আছে, ওকে অনেক ছবিটা আবার আছে, অনেক। অনেক। একজন আছে, আমি আর বললাম না তার নামটা এখানে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কি মেন ব্যাপার, ঠিক আছে? তো চলো চলো চলো, এখানে হ্যাঁ। পডকাস্টে শেষ করছি। কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছি, মানে ওখান দিয়ে দেখে অনেক মানে আর কি টপিকটা বলে দেবে যে এই টপিকে ভালো লেগেছে। আর আরো এরকম পডকাস্ট পেতে অবশ্যই সবার চ্যানেল সাবস্ক্রাইব করবো, এখানে নামও দেওয়া আছে সবার চ্যানেলে। আর দেখতে থাকো আমাদের ভিডিও, এনজয় করতে থাকো, এবং এন্টায়ার পডকাস্টটা নিয়ে ডেফিনেটলি কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো সবার চ্যানেল, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখাবে, ততক্ষণের জন্য টাটা।